ভিয়েতনামের বিপক্ষে খাপছাড়া ফুটবলে ম্যাচ হারল বাংলাদেশ। তবে হতাশার রাতেও পুরো মাঠে আলো ছড়িয়েছেন একজন, নাম তার জায়ান। ম্যাচ জুড়ে দুর্দান্ত ফুটবল খেলে মন কেড়েছেন সবার। লেফট ব্যাকে দাঁড়িয়ে হয়ে উঠলেন বাংলাদেশের মার্সেলো। আগামীতে ডিফেন্স লাইনে বাংলাদেশ পেতে চলেছে এক রত্ন। জায়ানের দুর্দান্ত পারফরমেন্স নিয়েই বিস্তারিত থাকছে রিপোর্টে। ভিয়েতনামের বিপক্ষে বাংলাদেশ কোচ সাইফুল বারী টিটু সঠিক কী পরিকল্পনা নিয়ে মাঠ নেমেছিলেন তা যেন হুমায়ুন আহমেদের মিসরি আলীর মতোই এক রহস্য। আসলে ম্যাচে তিনি কি করতে চেয়েছেন তা কারোরই বোধগম্য নয়। শুরুটা করলেন একেবারে ডিফেন্সিভ স্ট্র্যাটেজিতে, অথচ তার একাদশে একটা জাত ডিস্ট্রয়ার ছিল না। তারপরেও শুরু থেকে বাস পার করার চেষ্টা করেছেন, কিন্তু লাভের লাভ তো কিছু হলো না। ম্যাচের 15তম মিনিটেই গোলটা কনসিড করলেন। অবশ্য এই গোল কনসিড করতে পারতেন একেবারে ম্যাচের 8ম মিনিটেই। ক্রসবারের কারণে বেঁচে যায় টিটুর দল। ক্রসবার বাংলাদেশকে আরও 4 বার বাঁচিয়ে দিয়েছে। তাই শুরুর প্রশ্নটা করা, আসলে কি পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ বস? এগুলো প্রশ্নে যখন চারপাশ হয়ে আসছে মেঘাচ্ছন্ন অন্ধকার, ঠিক তখন এই অন্ধকারেও আলো ছড়িয়েছেন একজন, নামটা তার জায়ান। যেন জায়ান একা পুরো মাঠ মাতিয়ে রেখেছিলেন। মূলত সাইফুল বারী টিটুর লেফট ব্যাকে একাদশে জায়গা পেয়েছিলেন এই প্রবাসী ফুটবলার, আর একজন আদর্শ ফুলব্যাক হিসেবে যা করার দরকার ঠিক সেসবই করেছেন। পুরো 11 জনের মাঝে একমাত্র আক্রমণাত্মক ফুটবলটা খেলেছেন জায়ানি। ড্রিবলিং, ক্রসিং, ওভারল্যাপিং, রান আর সৃজনশীল পাসিং দেখিয়েছেন। তার খেলার মাঝে যেন কোথাও না কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল ব্রাজিলিয়ান কিংবদন্তি লেফট ব্যাক মার্সেলোর ছাপ। রক্ষণ সামলিয়ে বারবার অ্যাটাকে ওঠার চেষ্টা করেছেন, আবার সঠিক সময়ে নিচে এসে সামলিয়েছেন রক্ষণ, আলো কুড়িয়েছেন পুরো ম্যাচ জুড়ে। কিন্তু ওই যে ম্যাচের ঠিকঠাক সঙ্গটাই পাননি সতীর্থদের। রাইট ব্যাকে রিমনের দিকে তাকান, প্রথম গোলটা কিভাবে বাংলাদেশকে রিসিভ করিয়েছেন এই ফুটবলার। বাংলাদেশ দলের খেলার মতো ফিটনেস বা ফর্ম কোনোটাই কি আছে? এমনকি মধ্যমাঠে মুরসালিনরাও দিতে পারেননি জায়ানকে ঠিকঠাক সঙ্গে তো আছেই কোচের খাপছাড়া ট্যাকটিক্স। না সাজিয়েছেন ডিফেন্সিভ স্ট্র্যাটেজি, না করেছেন আক্রমণাত্মক, একেবারে ছন্ন ছাড়া। ফলাফল যা হবার তাই হলো, তবুও মন কাড়ল জায়ান। চোখে পড়ার মতো সবচেয়ে ব্যাপারটা ছিল তার ডেডিকেশন লেভেল। দলের জন্য সবচেয়ে ডেডিকেটেড ছিলেন এই ফুটবলার, বাংলাদেশকে যেন আপন করে নিয়েছেন। জায়ানের এই পারফরমেন্স অবশ্যই আগামীতে বড় আশা, বড় স্বপ্নের দেখাবে বাংলাদেশ ফুটবলকে। কে জানে বাংলাদেশ জাতীয় দলের লেফট ব্যাকের সমস্যার সমাধান হয়ে আসবেন এই তরুণ। প্রথম ম্যাচ 2-0 হারলেও ঘুরে দাঁড়ানোর সুযোগ পাচ্ছে সাইফুল বারী টিটু। কেননা গ্রুপ পর্বে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ আগামী 6 সেপ্টেম্বর সিঙ্গাপুরের বিপক্ষে। সেই ম্যাচে জয় পেলে মূল পর্বে খেলার আশা কিছুটা বেঁচে থাকবে সমর্থকদের। তবে হারলে সবকিছু শেষ এখানেই।